দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলতে দেশে আসতে চান সাকিব আল হাসান। আনুষ্ঠানিকভাবে বিদায় নিতে চান টেস্ট ক্রিকেট থেকে। তার বিদায়কে রাঙিয়ে তোলার সব আয়োজনই করতে চায় বিসিবি। কিন্তু হত্যা মামলা মাথায় নিয়ে সাকিব দেশে ফিরলে কি ঘটতে পারে, তাকে গ্রেপ্তার করা হবে কি, এসব বিষয়ে বিসিবি কোনো অবস্থান নিতে চায় না, স্পষ্ট করে দিয়েছেন এর সভাপতি ফারুক আহমেদ। টিম ম্যানেজমেন্ট আছে, সিলেক্টরস আছে, ওখানে ঢাকায় চিফ সিলেক্টর আছে, উনি বলতে পারবেন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে বৃহস্পতিবার রাতে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করেছেন বোর্ড সভাপতি। সেখানে তিনি বলেন, সাকিবের নিরাপত্তার বিষয়টি বিসিবির হাতে নেই। টেস্টের ব্যাপারে সে খেলতে চেয়েছিল, যে ঢাকা থেকে সে করতে চায়, এটা তো আমি সম্মান জানিয়েছি। তখন এটাও কথা হয়েছে যে তাকে মানে ওই লেভেল থেকে তার কেসের ব্যাপারে কি হবে না হবে এটা আমি বলেছি যে এটা আমাদের তেমন কিছু করার নাই, মানে অ্যাজ এ বোর্ড। বাট পুরোপুরি ওই জিনিসটা আছে যে ও যদি এখান থেকে লাস্ট টেস্টটা খেলতে পারে, ওর মতে আমি বিশ্বাস করি যে নাথিং লাইক ইট, সেটা যদি হয় খুব ভালো হবে। দেশের মাটিতে খেলতে সাকিবকে নিরাপত্তা নিয়ে ভাবতে হচ্ছে। এক্ষেত্রে বাংলাদেশে এখন নিরাপত্তা পরিস্থিতি নাজুক কিনা সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হয় ফারুক আহমেদকে। তবে তিনি দাবি করেন দেশে নিরাপত্তা পরিস্থিতি ভালোই আছে। সাকিব আল হাসান আর আমরা যারা বসে আছি হয়তো সেম লাইনে নাই আমরা, তাই না? তো এই ব্যাপারে আমি অনেক মনে করি না, আমি মনে করি আমরা তো ভালোই আছি। এখন ওইটার প্রবাবলি ব্যক্তিগত ব্যাপারে বলবো না। আপনি জানেন দিস এ পলিটিশিয়ান, উই অল নো তার বিরুদ্ধে একটা কেস হয়েছে, পলিটিশিয়ান, সো সবগুলো ব্যাপার মিলিয়ে এসে হয়তো মনে করি নিরাপদ না। এটা আসলে ব্যক্তিগত, এটা আমি আসলে কোনো কমেন্ট করা আমার এগুলো ঠিক হবে না। দেশের রাজনৈতিক পালাবদলের পর গত মাসে সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা হয়। গার্মেন্টস কর্মী রুবেল হত্যার ঘটনায় দায়ের করা মামলায় 156 জন আসামির মধ্যে 28 নম্বরে আছে তার নাম। এমন এক পরিস্থিতিতে টেস্ট ও টি-20 থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন দেশের ক্রিকেটের অন্যতম নায়ক সাকিব আল হাসান। যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট।